নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। দিনটা ছিল 16ই আগস্ট, শুক্রবার। ঠিক তার পরের দিন 17ই আগস্ট, শনিবার, শ্রাবণ সংক্রান্তিতে আমাদের বাড়িতে মা মনসার বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। ওই দিনকেই 1 মাসব্যাপী মনসা ব্রতের শেষ দিন, তাই ঠিক তার আগের দিন ব্যস্ততা ছিল তুঙ্গে। সকালবেলায় পুজোর জন্য ফুলঘাট থেকে ফুল আনা, তারপর ঠাকুরঘর পরিষ্কার করা, বাসন মাজা, ঠাকুরের জন্য নাড়ু তৈরি করা, সব কাজগুলো করতে করতে বেশ অনেকটা সন্ধ্যাই হয়ে গেছিল মাকে সাজাতে আসতে। সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে ঢুকে সন্ধ্যা দিয়ে তারপর মাকে সাজাতে শুরু করেছিলাম। ফার্স্টে মায়ের শাড়ির যে কুচিগুলো সেইগুলোকে ভালো করে প্লিট করে নিলাম। তারপর মায়ের যে বাদবাকি শাড়িটা সেটা আড়াআড়ি ট্রিপ করে মাকে শাড়ি পরানোটা শুরু করলাম। মাকে যেহেতু আমি বেশিরভাগ সময় 8 হাত বেনারসি কিংবা 12 হাত শাড়ি পরাই, সেহেতু শাড়িটা পরাতে বেশ অনেকটাই সময় লেগে যায়। শাড়িটা কোমরে বেঁধে নিয়ে তারপর বাদবাকি যে শাড়ির অংশটা সেটা লম্বালম্বিভাবে বেশ করে কুচিগুলোকে প্লিট করে নিচ্ছি, নিয়ে তারপর ধীরে ধীরে মাকে শাড়ি পরানোর শুরু করছি। মাকে শাড়িটা পরাতে ওই দিনকে আমার বেশ অনেকটা সময় লেগেছিল। পুরো সাজটা সাজাতে সাজাতে তো 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছিল। মায়ের শাড়িটা এবার আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, কলেজ স্ট্রিটের ব্রাঞ্চ থেকে কিনেছিলাম। ওদের শাড়ির কালেকশন বরাবরই আমার বেশ ভালোই লাগে। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর মাকে শাড়িটা পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে এবার ধীরে ধীরে গয়না পরানোর পালা। মাকে ওই দিনকে আমি পুরোটাই রূপোর গয়নায় সাজাই। প্রথমেই মায়ের গলায় চিকটা পরিয়ে নিলাম, তারপর ধীরে ধীরে প্রজাপতি হার, সীতাহার, নেকলেস সবই একে একে মায়ের গলায় পরিয়ে দিলাম। মায়ের হাতে মানতাসা, মাথায় রূপোর মুকুট, কানবালা, ঝুমকো সবই আছে। সব মাকে ধীরে ধীরে একটা একটা করে পরিয়ে নিলাম। সব শেষে মাকে বেশ অন্যরকমই লাগছিল। পুজোর সাজ সাজলেই মাকে বেশ ভালোই লাগে। আমার তো খুব সুন্দর লেগেছিল মাকে। আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মাকে কীরকম লাগছিল। সব শেষে এই হলো মায়ের একদম শেষ লুকটা আর কি। কেমন লাগছে মা মনসাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।